फ्रेंड्स वेलकम यूट्यूब चैनल जियोग्राफी लार्निंग प्लस एकेडमी। आज के তোমাদের সঙ্গে আলোচনা করব 4th সেমিস্টার জিওগ্রাফি অনার্সের আরো একটি পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এবং ইউনিট ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন সেট নিয়ে। যদি তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে থাকো তাহলে কিন্তু আজকে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও যদি তোমরা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে থাকো, যেমন বলতে পারি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বা যদি আমি বলি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এক্সেট্রা, যাই তোমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে থাকো না কেন, তোমাদের যদি পেপারে যদি কার্টোগ্রাফি থেকে থাকে তাহলে দেখবে মোটামুটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে কিন্তু কয়েকটা শুধু টপিক এদিক ওদিক হয়েছে, বাকি কিন্তু সমস্ত কিছু কিন্তু আমাদের কিন্তু সেম রয়েছে। তো তোমাদের কিন্তু প্রত্যেকের জন্যই যাদের জিওগ্রাফি অনার্স কার্টোগ্রাফি পেপার রয়েছে তাদের জন্য কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম ইউনিট ভিত্তিক 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস আর 15 মার্কস এর জন্য কিন্তু কোশ্চেন সেট নিয়ে কিন্তু হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে প্রশ্নগুলো আজকে আমি রেখেছি সেগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু আমি 100% গ্যারান্টি না দিলে আমি বলবো যে 90% কিন্তু তুমি কিন্তু আমার এই সাজেশন থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা সবাই কমন পাচ্ছ। ভিডিও শুরু প্রথমেই বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটা লাইক করবে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মধ্যে লেখো। কার্টোগ্রাফি পেপার ছাড়া তোমরা আর কোন কোন পেপারের সাজেশন পেতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো। যত বেশি তোমরা কমেন্ট করবে, যত বেশি তোমরা আমার কাছ থেকে কোন একটা জিনিস চাইবে, আমি কিন্তু ততটা বেশি কিন্তু আরো আগ্রহী সহকারে কিন্তু তোমাদের সামনে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমি সামনে কিন্তু নিয়ে আসবো। এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্লাইমেটোলজি বা সোশ্যাল জিওগ্রাফির যে পেপার রয়েছে সেই পেপার থেকেও কিন্তু আমি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে কিন্তু হাজির হচ্ছি। ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলে রাখছি, আমার এই যে সাজেশন, এই সাজেশন রিলেটেড যদি তোমরা কোনো নোটস পেতে চাও, হতেই পারে যে তোমাদের কাছে সেরকম টপিকের কোনো বই নেই বা সেই টপিকের কোনো মেটেরিয়াল নেই, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো নিচে স্ক্রিনে আমার নম্বর পাচ্ছ দেখতে, কিংবা ডেসক্রিপশন বক্সও কিন্তু আমার কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। একদম স্বল্প মূল্য, মোটামুটি ওই 20 টাকা 30 টাকার মধ্যে কিন্তু আমরা সেই মূল্যটা রেখেছি। সেই মূল্যর মাধ্যমে কিন্তু আমি সেই টপিকের নোটস কিন্তু তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো। কেন আমরা ওই 20 টাকা বা 30 টাকা চাইছি, কারণ দেখো এই ধরনের ভিডিও বানাতে কিংবা এক একটা মেটেরিয়াল গুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে বা জোগাড় করতে, তারপরে তোমাদের পরীক্ষায় তোমরা কিভাবে সেটাকে উত্তর লিখবে সেইভাবে সুন্দর করে সাজাতে গোছাতে কিন্তু একটা কিন্তু অনেকটাই কিন্তু খাটনি বা পরিশ্রম কিন্তু আমার লাগে। তো সেক্ষেত্রে কিন্তু একদমই আমি কিন্তু সেই স্বল্প মূল্য রেখেছি। সেই স্বল্প মূল্যের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে কিন্তু সেই রিলেটেড টপিকের নোটস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, বেঙ্গলি ভার্সন বা ইংলিশ ভার্সন যাই হোক না কেন। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা চলে যাবো আজকের মূল আমাদের আলোচনা। যে মূল আলোচনা, সেই মূল আলোচনা হচ্ছে আমাদের আজকে মূল আলোচনা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএ 4 সেমিস্টার 2025। আজকের পেপার হচ্ছে কার্টোগ্রাফিক টেকনিক। কার্টোগ্রাফিক টেকনিক নিয়ে আজকে ডিটেইলসে কিন্তু ইউনিট ভিত্তিক কিন্তু 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস আর 15 মার্কস কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তাই তোমরা ভালো করে প্রত্যেকটা কোশ্চেন দেখবে, বুঝবে, তারপরে সেইভাবে প্রিপারেশন নেবে। দেখো আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেই প্রথম টপিকটা কি না, প্রথম টপিকটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট এন্ড রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম যদি দেখি তাহলে আমরা দুই ধরনের কোঅর্ডিনেট পাই। একটা আমরা বলবো পোলার কোঅর্ডিনেট, একটা পাবো রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। এইখান থেকে আমরা শর্ট কোশ্চেনের জন্য ভালো করে ম্যাথ প্র্যাকটিস করব। অর্থাৎ কিভাবে আমরা পোলার কোঅর্ডিনেট থেকে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট কনভার্টেড করতে পারি, পোলার কোঅর্ডিনেট থেকে আমরা কিভাবে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটে কনভার্টেড করতে পারি, কিংবা আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট থেকে কিভাবে আমরা পোলার কোঅর্ডিনেটে আমরা কনভার্টেড করতে পারি, সেই কনভার্সন গুলো কিন্তু আমাদের জানতে হবে। এই ছোটখাটো ম্যাথ গুলো কিন্তু জানতে হবে। যদি তোমরা এই রিলেটেড ম্যাথ যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি কিন্তু কিভাবে পোলার কোঅর্ডিনেট টু রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট চেঞ্জ করতে হয় বা শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে, বা কিভাবে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট চেঞ্জ করতে হয়, সেগুলো নিয়ে কিন্তু আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে হাজির হব। কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে যে হ্যাঁ এই ভিডিওটি আমার প্রয়োজন আছে, তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হব। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই এবার 2 মার্কসের কি কি কোশ্চেন রয়েছে।
প্রথম কোশ্চেন হচ্ছে ডিফাইন পোলার কোঅর্ডিনেট, তারপরে হচ্ছে ডিফাইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট, তারপরে একটা দিয়েছে কোঅর্ডিনেটেড কনভারসেশনের অঙ্ক, তারপরে দিয়েছে আরেকটা কোঅর্ডিনেটেড কনভারসেশনের অঙ্ক, তারপরে রয়েছে কি হোয়াট আর দ্য কনসেপ্ট অফ ইস্টিং এন্ড নর্ডিং, তারপরে আরেকটা আমাদের রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট টু পোলার কোঅর্ডিনেটের যে কনভার্সন রয়েছে সেই কনভারসেশনে দুটো অঙ্ক দিয়েছে। দেখো এই যে দুটো অঙ্ক দিয়েছে, এই দুটো অঙ্ক রয়েছে, এই দুটো অঙ্কের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালু দিয়ে কিন্তু আমি কিন্তু রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট থেকে কিন্তু পোলার কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারি। তো অবশ্যই যদি তোমরা এই ধরনের কিন্তু ভিডিও যদি পেতে চাও কিভাবে কোঅর্ডিনেটের কনভার্সন করি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। যত বেশি কমেন্ট করবে তত বেশি আমি কিন্তু ভিডিওটি বানাতে কিন্তু আগ্রহী হব। আর আমি যদি ভিডিও বানাতে আগ্রহী হই তাহলে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরাও কিন্তু অঙ্ক কিন্তু আমার এই ভিডিও দেখেই কিন্তু তোমরা কিন্তু শিখতে পারবে। আশা করি বুঝতে পারলে কি বললাম। নেক্সট আমরা আসবো আরেকটা আমাদের 2 মার্কসের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট a point P when its polar coordinate are 10 and 60 ডিগ্রি। অর্থাৎ এইটাও কিন্তু একটা কিন্তু আমাদের ম্যাথ রয়েছে, অর্থাৎ কিভাবে আমরা এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটের P দিয়ে আমরা কিভাবে কোঅর্ডিনেট কনভার্টেড করতে পারি সেটা দিয়ে কিন্তু আমাদের একটা ম্যাথ রয়েছে। এবার আমরা চলে আসবো 5 মার্কসের জন্য। 5 মার্কসে কি রয়েছে, 5 মার্কসের প্রথম কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য পোলার কোঅর্ডিনেট এন্ড রেক্ট্যাঙ্গুলার ও কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের আরো একটা নাম দিয়ে থাকি, তাকে আমরা বলে থাকি কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তাই পরীক্ষায় যদি অনেক সময় কার্টেসিয়ান কোঅর্ডিনেটের নাম যদি উল্লেখ করে দেয় তার মানে কিন্তু তোমরা বুঝে যাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। নেক্সট হচ্ছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোলার কোঅর্ডিনেট, তারপর হচ্ছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। এইখান থেকে কিন্তু এই যে আমাদের যে ডিফারেন্সটা রয়েছে পোলার কোঅর্ডিনেট আর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু ভালো করে কিন্তু তোমরা পড়ে যাবে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এবং 5 মার্কসে কিন্তু আমরা যদি বিগত যে প্রশ্নগুলো যদি আমরা দেখি যে সিবিসিএস যদি আমরা প্রশ্নগুলো যদি দেখি তাহলে কিন্তু সিবিসিএস এর ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রায়শই কিন্তু এসেছে। আর আরেকটা কথা আমরা বলে রাখি যে এইখানে যে কোশ্চেন সেট গুলো তোমাদেরকে মানে তোমাদের সামনে যে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন সেট কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এর আগে সিসিএফএস সিলেবাসে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, তার আগে আমাদের সিবিসিএস সিলেবাস ছিল আর তার আগে ছিল আমাদের পার্ট 1 পার্ট 2 এর সিলেবাস ছিল। পার্ট 1 পার্ট 2 তে কিন্তু কার্টোগ্রাফি রিলেটেড কিন্তু কোন রকম কিন্তু থিওরি পেপার কিন্তু ছিল না, অনলি ফর প্র্যাকটিক্যাল পেপার ছিল। আমরা যখন সিবিসিএস প্যাটার্নে চলে আসি তখন কিন্তু আমাদেরকে কিন্তু নতুন করে কিন্তু কার্টোগ্রাফি টেকনিক কিন্তু সেখানে অ্যাড করে দেওয়া হয়েছিল। এবং তারপরে আমরা যদি দেখি তাহলে দেখবো 2018 থেকে যদি আমরা 2023 পর্যন্ত আমরা যদি দেখি সেই সময় আমার এই কার্টোগ্রাফি টেকনিক পেপারে যে আমাদের যে থিওরি যে পরীক্ষাগুলো হয়েছে সেই যে আমাদের থিওরি পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে ঘাটাঘাটি করেই কিন্তু আমাদেরকে এই কোশ্চেন সেট গুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে এবং সেই প্রশ্নগুলো বাদেও আর কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু আমাদের কিন্তু আজকে কিন্তু এই সাজেশন কিন্তু আলোচনা হচ্ছে। তাই প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পারলে কি বললাম। নেক্সট আমরা আসবো আমাদের দ্বিতীয় যে টপিকটা রয়েছে। দ্বিতীয় টপিক কি না, দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের গ্রিড, অ্যাঙ্গুলার এন্ড লিনিয়ার সিস্টেম মেজারমেন্ট। অর্থাৎ আমাদের যে গ্রিড সিস্টেম সেই গ্রিড সিস্টেমে যখন আমরা একটা গ্রিড মেজারমেন্ট করি তাহলে আমরা দুটো উপায় করে থাকি, একটা আমরা লিনিয়ার মেজারমেন্ট করে থাকি, একটা করে থাকি আমি অ্যাঙ্গুলার মেজারমেন্ট। তাহলে প্রথম 2 মার্কসের কোশ্চেনে আমাদের রয়েছে কি হোয়াট ইজ গ্রিড, তারপরে রয়েছে ডিফাইন দা হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্ট, তারপরে হচ্ছে ডিফাইন ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজারমেন্ট, তারপরে রয়েছে হোয়াট ইজ বিএস লিনিয়ার মেজারমেন্ট, তারপরে রয়েছে হোয়াট ইজ এফএস লিনিয়ার মেজারমেন্ট, তারপরে রয়েছে হোয়াট ইজ আইএস লিনিয়ার মেজারমেন্ট, তারপরে হচ্ছে ডিফারেন্সেস অফ অ্যাঙ্গেল অফ এলিভেশন এন্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তারপরে রয়েছে হোয়াট আর দ্য ইউজেস অফ মেজারিং টেপ, তারপরে রয়েছে মেনশন দ্য টু অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার মেজারমেন্ট, তারপরে রয়েছে ডিফাইন দ্য অ্যাঙ্গুলার মেজারমেন্ট। এই 10টা কোশ্চেন যদি তোমরা ভালো মতো যদি পড়ো, বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি যদি তোমাদের কার্টোগ্রাফি টেকনিকে যদি গ্রিড মেজারমেন্টের যদি ইউনিটটা থেকে থাকে তাহলে কিন্তু এর বাইরে কিন্তু কোনো রকম কিন্তু 2 মার্কসের কোশ্চেন কিন্তু থাকবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা যদি পরবর্তী প্রশ্নে যদি চলে আসি, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 5 মার্কসের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্ট এন্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজারমেন্ট, তারপরে হচ্ছে আমার হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মেজারমেন্ট, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস, তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার মেজারমেন্ট, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 10 মার্কস আর 15 মার্কস থেকে
আমাদের প্রশ্ন এখানে একটাই রাখা হয়েছে, এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু আসার কিন্তু চান্স রয়েছে। সেটা কি না, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাঙ্গুলার মেজারমেন্ট এন্ড রেক্ট্যাঙ্গুলার মেজারমেন্ট সিস্টেম উইথ ডায়াগ্রাম। অর্থাৎ চিত্র সহ কিন্তু আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্ট এবং রেক্ট্যাঙ্গুলার মেজারমেন্ট কিন্তু সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু পার্থক্য কিন্তু এখানে 10 মার্কস বা 15 মার্কসের জন্য কিন্তু আমাদের এখানে পড়তে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে 15 মার্কস আছে বড় প্রশ্ন, আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি দেখি তাদের কিন্তু 10 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রয়েছে, ব্রড কোশ্চেন। এরপর আমরা আসবো তৃতীয় আমাদের যে ইউনিট রয়েছে, তৃতীয় ইউনিট কি? তৃতীয় ইউনিট হচ্ছে বিয়ারিং, ম্যাগনেটিক, ট্রু, হোল সার্কেল এন্ড রিডিউস বিয়ারিং। এইখান থেকেও কিন্তু আমাদের কিন্তু ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন আমি কোঅর্ডিনেট সিস্টেম ইউনিট 1 এ বললাম আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হচ্ছে, ঠিক তেমনই কিন্তু বিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা মূলত ডব্লিউসিবি থেকে আমরা রিডিউস বিয়ারিং এ কনভারসেশন করব, আরেকটা করব রিডিউস বিয়ারিং থেকে ডব্লিউসিবি তে কনভারসেশন করব। এই যে কিভাবে আমরা বিয়ারিং কনভারসেশন করতে পারি, রিডিউস বিয়ারিং টু হোল সার্কেল বিয়ারিং বা হোল সার্কেল বিয়ারিং টু রিডিউস বিয়ারিং, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। আমি তোমাদের জন্য আই বাটনে সেই ভিডিওটি আমি দিয়ে রাখছি এবং আমার নিচে ডেসক্রিপশন বক্সও কিন্তু তোমরা কিন্তু সেই ভিডিওর লিংক কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু সরাসরি গিয়ে কিভাবে আমরা একদম ফর্মুলা ইউজ করে একদম শর্টকাট ভাবে কিন্তু আমরা এই বিয়ারিং চেঞ্জের অঙ্কগুলো করতে পারি, সেইগুলো কিন্তু তোমরা কিন্তু একবার দুবার প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা কিন্তু ভালো করে বুঝে যাবে যে কিভাবে আমরা হোল সার্কেল টু রিডিউস বিয়ারিং বা রিডিউস বিয়ারিং টু হোল সার্কেল বিয়ারিং আমরা করতে পারি। আচ্ছা, এবার আমরা আসবো এইখান থেকে কি কি আমরা 2 মার্কসের কোশ্চেন পাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই বিয়ারিং, তারপরে রয়েছে হোয়াট ইজ ট্রু বিয়ারিং, তারপরে রয়েছে হোয়াট ইজ রিডিউস বিয়ারিং, হোয়াট ইজ ডব্লিউসিবি, হোয়াট ইজ জিওগ্রাফিক্যাল নর্থ, তারপরে রয়েছে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক বিয়ারিং, তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড বিয়ারিং এন্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং, তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন অ্যাজিমুথ এন্ড ম্যাগনেটিক বিয়ারিং। তাহলে এই যে আমাদের যে 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্ন কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 2 মার্কস বিয়ারিং। এবার আমরা আসবো 5 মার্কসের জন্য। 5 মার্কসের প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ইজ ট্রু নর্থ এন্ড ম্যাগনেটিক নর্থ, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু কল্ড, ইউজ আ ডায়াগ্রাম ইফ নেসেসিটি। আমরা 2 নম্বরে যদি কোশ্চেন দেখি, এইখানে কিন্তু একটা ম্যাথ রয়েছে। এই ম্যাথটা কি? দেখো এই ম্যাথ বলে দিয়েছে হোল সার্কেল বিয়ারিং ফর দ্য ফলোইং রিডিউস বিয়ারিং, অর্থাৎ আমরা এখানে ডব্লিউসিবি থেকে আমরা রিডিউস বিয়ারিং এ কিন্তু কনভার্সন কিন্তু করছি। আমাদের এখানে 4টে অঙ্ক দিয়ে রয়েছে, এই 4টে অঙ্ক থেকে ডব্লিউসিবি থেকে কিন্তু আমরা রিডিউস বিয়ারিং এ কিন্তু কনভার্ট করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ডব্লিউসিবি এন্ড কোয়াড্রান্টাল এন্ড রিডিউস বিয়ারিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ট্রু নর্থ এন্ড জিওগ্রাফিক্যাল নর্থ উইথ স্কেচেস। তারপরে আরো একটা অঙ্ক রয়েছে কনভার্টেড দ্য ফলোইং দ্য রিডিউস বিয়ারিং টু ডব্লিউসিবি, অর্থাৎ এইখানে আমাদের চেঞ্জ করতে হচ্ছে রিডিউস বিয়ারিং টু ডব্লিউসিবি। ঠিক আছে, আমাদের এখানে 4টে আমাদের অঙ্ক রয়েছে, এই 4টে অঙ্ক দিয়ে কিন্তু আমরা রিডিউস বিয়ারিং থেকে কিন্তু হোল সার্কেল বিয়ারিং কিন্তু আমরা কনভার্টেড করতে পারি। এরপরে আমরা আসবো চতুর্থ আমাদের যে ইউনিট রয়েছে, সেই চতুর্থ ইউনিট রয়েছে কনসেপ্ট অফ জিওয়েড এন্ড স্পেরয়েড উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু এভারেস্ট এন্ড ইজিএস 84। প্রথম প্রশ্ন রয়েছে 2 মার্কসের জন্য হোয়াট ইজ ডেটাম, তারপরে রয়েছে হোয়াট ইজ জিওসেন্ট্রিক ডেটাম, হোয়াট আর দ্য ডাইমেনশন অফ এভারেস্ট স্পেরয়েড, তারপরে রয়েছে হোয়াট ইজ জিওয়েড, তারপরে রয়েছে ডিফাইন এলিপসয়েড, তারপরে রয়েছে ডিফাইন স্পেরয়েড, তারপরে রয়েছে আমার হোয়াট ইজ এমএসএল, তারপরে রয়েছে হোয়াট ইজ জেনারেটিং গ্লোব, তারপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন লোকাল জিওডেটিক ডেটাম এন্ড জিওডেটিক ডেটাম। এটা হবে না, এটা এখানে ভুল একটু প্রিন্ট হয়ে গেছে। একটা হচ্ছে লোকাল জিওডেটিক ডেটাম টু জিওডেটিক ডেটাম। তারপরে রয়েছে ডিফাইন ভার্টিক্যাল ডেটাম, তারপরে হচ্ছে হোয়াট আর দ্য ডাইমেনশন অফ পোলার ফ্লাটারিং অ্যাকর্ডিং টু ডব্লিউজিএস 84, তারপরে হচ্ছে গিভ দ্য ফুল ফর্ম অফ ডব্লিউজিএস 84 স্টেটিং দ্য সিগনিফিকেন্স অফ নাম্বার অফ 84। তাহলে এই যে আমরা যদি দেখি তাহলে দেখবো এই যে আমাদের যে 12টা যে প্রশ্ন রয়েছে, 12টা কোশ্চেন হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক ভাবে যদি 2 মার্কসের জন্য দেখে যাই, তাহলে কিন্তু এর থেকে কিন্তু বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা নেই। তারপরে যদি আমরা আসি, তারপরে আমাদের 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য রিয়েল শেপ অফ দ্য আর্থ, তারপরে রয়েছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু ডব্লিউজিএস 84, তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রাম লাইন, তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য কার্টোগ্রাফিক ইউজেস অফ জিওয়েড এন্ড স্পেরয়েড, তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন স্পেরয়েড
ellipsoid and geoid। তারপরে হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ওয়ার্ল্ড ডেটাম কনসেপ্ট অফ 84 and এভারেস্ট। আমাদের এভারেস্ট আর আমাদের 84 মানে ওয়ার্ল্ড ডেটাম এর কনসেপ্টে যে 84 এবং আমাদের এভারেস্টের মধ্যে কি পার্থক্য সেটা আমাদের করতে হচ্ছে। তারপরে রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ ডেটাম। তারপরে হচ্ছে ওয়াই দ্য আর্থ শেপ ইজ কল্ড জিওয়েড। তারপরে আমাদের এখানে একটি মাত্র ব্রড কোশ্চেন রাখা হয়েছে। কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য অবলেট, দ্য স্পিরিডুয়াল এন্ড দ্য জিওডিয়াল শেপ of the earth. Use a diagram to explain the inequality of the equatorial and polar axis of the earth। ঠিক আছে, তাহলে মোটামুটি এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক ভাবে যদি রেডি করতে পারো, এই আমাদের ইউনিট থেকে আমাদের যে 4 নম্বর যে ইউনিট রয়েছে জিওয়েড, স্পেরয়েড এন্ড WGS 84 যে ইউনিট রয়েছে, এই 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস যদি ভালো করে রেডি করতে পারো, এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসবে। আমরা যদি বিগত বছরে সিবিসিএস সিলেবাসের যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যদি ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু আমরা মেইনলি কিন্তু এখান থেকে জিওয়েড, স্পেরয়েড বা WGS 84 থেকে কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু আমরা কিন্তু দেখেছি এসেছে। এরপর আমরা আসবো ম্যাপ প্রজেকশন। আমাদের 5 নম্বর ইউনিটে রয়েছে ম্যাপ প্রজেকশন, ক্লাসিফিকেশন, প্রপার্টিজ এন্ড ইউজেস। প্রথম যদি আমরা 2 মার্কসের কোশ্চেন যদি আসি, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্লেন অফ প্রজেকশন। তারপরে রয়েছে ডিফাইন কনস্ট্যান্ট এন্ড কোণ। তারপরে হচ্ছে ডিফাইন দ্য ট্যানজেন্টাল স্কেল। তারপরে হচ্ছে ডিফাইন রেডিয়াল স্কেল, হোয়াট ইজ অ্যাকচুয়াল স্কেল। তারপরে আমাদের কি রয়েছে, তারপরে রয়েছে হোয়াট ডু মিন বাই ডেভেলপেবল সারফেস। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল এন্ড সেন্ট্রাল মেরিডিয়ান ইন কনিক্যাল প্রজেকশন। তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এনি প্যারালাল অফ ল্যাটিটিউড অন সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। তারপরে রয়েছে হোয়াট ইজ অ্যাজিমুথাল প্রজেকশন। তারপরে রয়েছে হোয়াট ইজ ইকুইডিস্টেন্স প্রজেকশন, আর আমরা এটাকে বলতে পারি ইকুয়াল এরিয়া প্রজেকশন আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে ডিফাইন দ্য স্টেরিওগ্রাফিক প্রজেকশন, হোয়াট ইজ নাদির, হোয়াট ইজ গ্র্যাটিকিউলস, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড প্যারালাল। তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য কনভেকশনাল প্রজেকশন। তারপরে হচ্ছে হোয়াট ইজ জেনারেটিং ব্লো। তাহলে এই যে 16টা প্রশ্ন যদি ঠিকঠাক ভাবে যদি তোমরা ম্যাপ প্রজেকশন থেকে যদি দেখে যাও, এর বাইরে কিন্তু আর ম্যাপ প্রজেকশন থেকে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু আসে না 2 মার্কসের জন্য। এরপরে আমরা আসবো 5 মার্কসের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে যে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল স্কেল এন্ড প্রিন্সিপাল স্কেল। তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট প্রপার্টিজ অফ ম্যাপ প্রজেকশন। তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন দ্য কনিক্যাল প্রজেকশন এন্ড সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। তারপরে রয়েছে ডিফারেন্স অফ পার্সপেক্টিভ এন্ড নন পার্সপেক্টিভ প্রজেকশন। তারপরে রয়েছে হাউ ডাজ প্রজেকশন রিটেন ইটস দ্য ইকুয়াল এরিয়া প্রপার্টি। এইটুকু আমাদের 5টা যে প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু ভালো মতো কিন্তু পড়তে হচ্ছে। এরপরে আমরা আসবো আমাদের 10 মার্কস বা 15 মার্কস থেকে আমরা কি কি প্রশ্ন রেখেছি। 3টে প্রশ্ন রেখেছি, ভালো করে 3টে প্রশ্ন পড়ে যাবে। এইখান থেকে কিন্তু একটা কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু যে কোনো একটা কিন্তু আসবেই আসবে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘাটাঘাটি করি সিবিসিএস সিলেবাসে, তাহলে কিন্তু ম্যাপ প্রজেকশন থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু 10 মার্কসের কিন্তু একটা কোশ্চেন প্রত্যেক বছরেই কিন্তু একটা ইয়ার বাই ইয়ার কিন্তু আমরা কমন পেয়েছি। তাই তোমরা এইখান থেকে কিন্তু 3টে কোশ্চেন ভালো করে জোর দেবে। তার মধ্যে 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে ক্লাসিফাই প্রজেকশন উইথ এক্সাম্পল, বা প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে ক্লাসিফাই প্রজেকশন উইথ এক্সাম্পল অন দা বেসিস অন দেয়ার প্রপার্টিজ। ভালো করে পড়ে যাবে, এই কোশ্চেনটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য প্লেন অফ প্রজেকশন, ক্লাসিফাই প্রজেকশন অন দা বেসিস অফ দিস প্লেন অফ প্রজেকশন। তারপরে রয়েছে ক্লাসিফাই প্রজেকশন উইথ এক্সাম্পল অন দা বেসিস অফ দেয়ার মেথড। এই প্রশ্নগুলো কিন্তু ভালো মতো করে কিন্তু তোমরা কিন্তু দেখে যাবে। এবারে আমরা আসবো 6 নম্বর আমাদের ইউনিট রয়েছে কি প্রপার্টিজ, ইউজেস, লিমিটেশন অফ প্রজেকশন, পোলার জেনিটাল, স্টেরিওগ্রাফিক, সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, বোনস এন্ড সিলিন্ড্রিক্যাল এন্ড মার্কেটার প্রজেকশন। তাহলে দেখি আমরা এখান থেকে কি কি প্রশ্ন আমরা দেখবো। 2 মার্কসের কোশ্চেন যদি দেখি তাহলে দেখবো হোয়াট আর দ্য ইউজেস অফ পোলার জেনিটাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। তারপরে রয়েছে হোয়াট আর দ্য ইউজেস অফ সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য ইউজেস অফ বোনস প্রজেকশন। তারপরে রয়েছে হোয়াট আর দ্য ইউজেস অফ cylindrical equal area projection। তারপরে রয়েছে হোয়াট আর দ্য ইউজেস অফ মার্কেটার প্রজেকশন। তারপরে রয়েছে হোয়াট ইজ লক্সারডম। নেক্সট আমরা যদি 5 মার্কসের যদি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি দেখি, তাহলে দেখবো প্রথম কোশ্চেন রয়েছে হোয়াট আর দ্য প্রপার্টিজ এন্ড লিমিটেশন অফ পোলার জেনিটাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। তারপরে একই ভাবে রয়েছে আমাদের সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, বোনস প্রজেকশন, cylindrical equal area projection, marketer projection. Next হচ্ছে how orthomorphic properly is preserved in
মার্কেটার প্রজেকশন, তারপরে রয়েছে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড প্যারালাল, হাউ ইজ ইট সিলেক্টেড, তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রাউন্ড লাইন, তারপরে হচ্ছে প্রুফ দ্য রেডিয়াস অফ পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন ইজ 2r tan 90 ডিভাইডেড বাই 5/2। এই যে আমরা যে ফর্মুলাটা যেটা আমরা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশনের আমরা রেডিয়াস হিসেবে আমরা ইউজ করছি, এই ফর্মুলার যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। যদি তোমরা এই রিলেটেডও যদি তোমরা ভিডিও পেতে চাও যে কিভাবে প্রত্যেকটা ফর্মুলার যে ডেরিভেশন, সেই নিয়ে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই। যত বেশি কমেন্ট করবে তত কিন্তু আমি শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু এই প্রত্যেকটা ম্যাপ প্রজেকশনে কিন্তু ফর্মুলা রিলেটেডও কিন্তু ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হব। নেক্সট কোশ্চেন হচ্ছে একইভাবে প্রুফ দ্যাট দ্য লেন্থ অফ এনি প্যারালাল থিটা অন দ্য জেনারেটিং গ্লোব 2πr আমাদের cos থিটা। এটা কিভাবে এসে এটাও কিন্তু আমাদের কিন্তু ডেরিভেশন করে জানতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মার্কেটার প্রজেকশন। তারপরে আমরা যদি 7 নম্বরের দাগে যদি আমরা আসি, 7 নম্বরের দাগে কি রয়েছে? 7 নম্বরের দাগে রয়েছে কনসেপ্ট এন্ড সিগনিফিকেন্স অফ ইউটিএম প্রজেকশন। আমাদের 2 মার্কসের প্রথম হচ্ছে যে হোয়াট আর দ্য লিমিটেশন অফ ইউটিএম প্রজেকশন, তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য ইউজেস অফ ইউটিএম প্রজেকশন, তারপরে রয়েছে ডিফাইন ইউটিএম প্রজেকশন, ফিচার্স অফ ইউটিএম প্রজেকশন, তারপরে হচ্ছে হোয়াট আর দ্য কনসেপ্ট অফ নর্দিং এন্ড ইস্টিং ইউজিং ডায়াগ্রাম। এই 5টা প্রশ্ন কিন্তু ইউটিএম প্রজেকশন থেকে কিন্তু ভালো মতো করে কিন্তু দেখে যাবে। এইখান থেকেও কিন্তু দু একটা অঙ্ক কিন্তু আমাদের কিন্তু ভালো মতো জানতে হবে। এইখান থেকেও কিন্তু আমাদের অঙ্ক রয়েছে। দেখো এই যে পেপারটা রয়েছে কার্টোগ্রাফি টেকনিক, এই পেপারটা কিন্তু আমাদের কিন্তু ম্যাথ প্লাস থিওরি নিয়ে কিন্তু আমাদের কিন্তু এই পেপারটা রয়েছে। তাই কিন্তু ম্যাথও আমাদের ভালো মতো শিখতে হবে, থিওরিও কিন্তু আমাদের কিন্তু এখানে ভালো মতো কিন্তু জানতে হবে। এবার আমরা 5 মার্কসের কোশ্চেনে কি দেখবো? 5 মার্কসের কোশ্চেনে রয়েছে সিগনিফিকেন্স অফ ইউটিএম প্রজেকশন, তারপর হচ্ছে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ ইউটিএম প্রজেকশন। তারপরে আমরা দেখবো নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য নাম্বারিং জোন ইন দ্য ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার গ্রিড সিস্টেম। এই কোশ্চেনটা এইভাবে ঘুরে আসতে পারে, হাউ মেনি জোন ক্যান বি আইডেন্টিফাইড অন দ্য ইউটিএম অফ দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য ক্লিয়ারলি দ্য লেটার এন্ড নাম্বার মার্কিং অন দ্য ইউটিএম প্রজেকশন। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ল্যাটিটিউডিনাল এন্ড লংগিটিউডিনাল এক্সটেনশন অফ কোয়াড্রিল্যাটারাল নাম্বার অফ 16p। তারপরে একটা অঙ্ক রয়েছে, তারপরে একটা অঙ্ক রয়েছে, তারপরেও একটা অঙ্ক রয়েছে, তারপরেও একটা অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো কিন্তু ভালো মতো কিন্তু আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এই রিলেটেডও যদি তোমরা ভিডিও পেতে চাও কিভাবে আমরা এই আমাদের ইউটিএম প্রজেকশন রিলেটেড আমরা অঙ্ক আমরা ক্যালকুলেশন করতে পারি, যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট যত বেশি আমরা পাবো তার উপর ডিপেন্ড করে কিন্তু শীঘ্রই কিন্তু সেই রিলেটেড কিন্তু ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির হব। ঠিক আছে, এরপরে আমরা আসবো আমাদের 8 নম্বরের আমাদের ইউনিট। 8 নম্বরের ইউনিটে কি রয়েছে? রিপ্রেজেন্টেশন অফ ডেটা ইউজিং ডট, স্ফিয়ার এন্ড ডিভাইডেনাল প্রপোর্শনাল সার্কেল। প্রথম প্রশ্ন রয়েছে 2 মার্কসের, ডিফাইন ডট ম্যাপ, why sphere drawn to represent the urban population, why urban population represent with the help of sphere। অর্থাৎ প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে। তারপরে what are the uses of dot map, তারপরে হচ্ছে what are the uses of proportional divided circle map, তারপরে হচ্ছে how you calculated the radius of sphere diagram, তারপরে হচ্ছে in which cartogram you show the rural and urban population of West Bengal। এবার আমরা যদি 5 মার্কসের কোশ্চেন যদি দেখি তাহলে দেখো 5 মার্কসের কোশ্চেন রয়েছে যে what are the principle of pie chart, what are the merit and demerit of dot method for representation of data, তারপর হচ্ছে what are the merit and demerit of sphere method for representation of data, classify dot map, তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন ডট ম্যাপ এন্ড স্ফিয়ার ম্যাপ। এই 5টা কোশ্চেন ভালো মতো দেখে যাবে। এইখান থেকে কিন্তু একটা কিন্তু 5 মার্কসের কোশ্চেন কিন্তু তোমরা কমন পাচ্ছ। এখানে কিন্তু তেমন কিন্তু আমরা 10 মার্কস বা 15 মার্কসের কোশ্চেন আমরা পাই না, মোটামুটি 2 মার্কস এবং 5 মার্কস থেকে কিন্তু এই ইউনিট থেকে কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষা। এবার আমরা আসবো 9 নম্বর। 9 নম্বরে কি রয়েছে? 9 নম্বরে আমরা পাচ্ছি রিপ্রেজেন্টেশন অফ ডেটা ইউজিং দ্য আইসোপ্লেট, কোরোপ্লেট এন্ড কোরোক্রোম্যাটিক ম্যাপ। প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন আইসোপ্লেট ম্যাপ, তারপরে রয়েছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কোরোপ্লেট ম্যাপ, তারপরে হচ্ছে হোয়াট আর দ্য ইউজেস অর ইম্পর্টেন্স অফ কোরোপ্লেট ম্যাপ, তারপরে হচ্ছে ডিফাইন দ্য কোরোক্রোম্যাটিক ম্যাপ, তারপরে হচ্ছে ডিফাইন কোরোপ্লেট। নেক্সট আমরা যদি আসি, নেক্সট আমাদের রয়েছে 5 মার্কস, ডিস্টিংগুইশ বিটুইন কোরোপ্লেট এন্ড আইসোপ্লেট। তারপরে আমাদের কি প্রশ্ন রয়েছে?
তারপরে আমরা যদি দেখি তারপরে পাচ্ছি এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কোরোপ্লেট ম্যাপ। এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ, এটা একটু ভুল হয়েছে, এটা কোরোপ্লেট হবে না, এটা তোমরা একটু ঠিক করে নেবে, এটা হচ্ছে কোরোক্রোম্যাটিক, কোরোক্রোম্যাটিক ম্যাপ। ঠিক আছে, কোরোক্রোম্যাটিক ম্যাপ বলতে বিশেষ করে আমরা যদি মৌজা মানচিত্র বা যদি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ যদি দেখি, তাহলে কি আমরা মানে প্রত্যেকটা ফিচার্সকে আমরা এক একটা কালার দিয়ে যখন আমরা রিপ্রেজেন্ট করছি তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি কোরোক্রোম্যাটিক ম্যাপ। তাহলে এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ কোরোপ্লেট ম্যাপ। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য মেথড অফ কনস্ট্রাকশন অফ কোরোপ্লেট ম্যাপিং। বাই কোশ্চেনটা এইভাবে ঘুরে আসতে পারে, এক্সপ্লেন দ্য স্টেজেস অফ দ্য প্রিপারেশন অফ কোরোপ্লেট ম্যাপ। কোরোপ্লেট ম্যাপ করতে গেলে আমাদের যে স্টেজ গুলো আমরা ফলো করি, ফার্স্টে আমাদের কোরোপ্লেট ক্লাস করতে হয়, সেই কোরোপ্লেট ক্লাসের ক্ষেত্রে আমরা স্টারজেস ল এর মেথড আমরা অ্যাপ্লাই করি, তারপরে আমাদের ইন্টারভেল বের করতে হয়, তারপরে আমরা রেঞ্জ বার করি, তারপরে আমরা কটা আমরা নাম্বার অফ ক্লাস নিয়েছি তার উপর বেস করে কিন্তু আমরা কোরোপ্লেতে ক্লাসগুলো সাজাই। প্রত্যেকটা স্টেজ গুলো কিন্তু আমাদের কিন্তু এখানে লিখতে হবে থিওরিটিক্যালি। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন দ্য কোরোপ্লেট এন্ড কোরোক্রোম্যাটিক ম্যাপ। তারপরে রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ থিমেটিক ম্যাপ, হোয়াট আর দ্য ইউটিলিটি অফ থিমেটিক ম্যাপ। তারপরে রয়েছে হাউ ডাজ দ্য ইন্ডেক্স অফ কোরোপ্লেট ম্যাপ অর আইসোপ্লেট ম্যাপ ডিফার। আমরা কোরোপ্লেট ম্যাপ বা আইসোপ্লেট ম্যাপে যখন আমরা ইন্ডেক্স যখন আমরা বানাই, অনেক সময় দেখবে যখন আমরা কোরোপ্লেট ম্যাপের ক্ষেত্রে ইন্ডেক্স যখন বানাই তাহলে কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বক্স করে কিন্তু বানাই। কিন্তু যদি আমরা আইসোপ্লেট ম্যাপের ক্ষেত্রে যদি আমি ইন্ডেক্স বানাই তাহলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বক্স কিন্তু পাচ্ছি না, প্রত্যেকটা কিন্তু জয়েন্টলি ভাবে কিন্তু আমরা মানে প্রত্যেকটা যে ইন্ডেক্সের যে বক্স গুলো আছে সেই বক্স গুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যে কি ডিফারেন্সটা রয়েছে বা কেন আমরা এইভাবে আমরা ডিভিশন করছি বা ডিভিশন করছি না, এই ডিফারেন্সটাই কিন্তু আমাদের এখানে থিওরিটিক্যালি কিন্তু লিখতে হচ্ছে। তারপরে আমরা একদম যদি আমাদের এই কার্টোগ্রাফি টেকনিকে যদি আমরা শেষ পোর্শনে যদি চলে আসি, তাহলে আমাদের শেষ যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, রেফারেন্স স্কিম টু ওল্ড এন্ড ওপেন সিরিজ এন্ড ইনফরমেশন অফ মার্জিন অফ ম্যাপ। অর্থাৎ আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে থিওরিটিক্যালি কনসেপ্ট সেটা সম্পর্কে কিন্তু আমাদের এখানে রয়েছে। 2 মার্কসের জন্য আমরা প্রথমে দেখবো রয়েছে ডিফাইন ডিগ্রি শিট, ডিফাইন মিলিয়ন শিট, ডিফাইন বেঞ্চমার্ক, হোয়াট ইজ কনভেকশনাল সাইট, হোয়াট ইজ স্পট হাইট, what are the essential element of cadastral map, which projection used to draw million sheet। তারপরে আমরা দেখব 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পাচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে what are the information are given at the margin of topographical maps। তারপরে হচ্ছে what are the million sheet, what is degree sheet। তারপরে হচ্ছে what are the necessity of topographical map। তারপরে হচ্ছে what are the uses of topographical map, advantage and disadvantage of old series map। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওপেন সিরিজ ম্যাপ। তারপরে হচ্ছে আর টোপোগ্রাফিক্যাল ম্যাপ RF is 1:50,000, the distance between two places x and y from the grid number A2 and B3 in 15 centimeter, calculate the distance। একটা অঙ্ক আমাদের এখানে রয়েছে, এই অঙ্কটা কিন্তু সলভ করতে হবে। অর্থাৎ আমাদের এইখানে x আর y বলে আমাদের এখানে দুটো আমাদের পয়েন্ট রয়েছে, অর্থাৎ x আর y একটা লাইন দিয়ে দিয়েছে, যেটা আমরা পাচ্ছি A2 আর এটা আমরা পাচ্ছি B3 থেকে, আমরা গ্রিড থেকে আমরা পাচ্ছি। আমরা যদি স্কেল যদি দেখি সেই স্কেল পাচ্ছি 1:50,000, ঠিক আছে। আর আমরা যদি এইটার যদি আমরা স্কেল ডিসটেন্স যদি দেখি তাহলে আমরা পাচ্ছি কি 15 সেন্টিমিটার। অর্থাৎ এইটাকে আমাদের ডিসটেন্সে কনভার্টেড করতে হবে, অর্থাৎ আমাদের যে গ্রাউন্ড ডিসটেন্স যেটা রয়েছে সেই গ্রাউন্ড ডিসটেন্স এটা কত কিলোমিটার আমাদের কিন্তু সেটাতে কিন্তু কনভার্টেড করতে হচ্ছে। একটা ম্যাথ আছে, যদি তোমরা এই ম্যাথটা যদি করতে না পারো তাহলে তোমরা অবশ্যই কিন্তু এটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে কিন্তু আমি আগামী পর্বের ভিডিওতে কিন্তু এর যে ম্যাথটা সেই ম্যাথটা কিন্তু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে হাজির হব। এরপর আমরা চলে আসবো 15 মার্কস বা 10 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এইখান থেকেও কিন্তু পরীক্ষাতে কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। বিগত বছরগুলোতে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ঘাটাঘাটি করি তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু আমরা ব্রড কোশ্চেনও কিন্তু দেখতে পেয়েছি। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন দ্য রেফারেন্স স্কিম অফ ওল্ড সিরিজ এন্ড ওপেন সিরিজ অফ সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ। অর্থাৎ ওল্ড সিরিজ ম্যাপ আর ওপেন সিরিজ ম্যাপের মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা আসি, briefly describe the reference system of the open series of survey of India topographical map with the suitable sketches।
অর্থাৎ কিভাবে আমাদের যে রেফারেন্স সিস্টেম আমরা পাচ্ছি, সাপোজ আমি ফর এক্সাম্পল যদি বলি যে একটা টোপোশিটের নম্বর আমাদের রয়েছে 73i/4, 73i/4, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের ওল্ড সিরিজ নাম্বার, এটা হচ্ছে আমাদের ওল্ড সিরিজ নাম্বার। এটাকে যদি আমি ওপেন সিরিজে কনভার্টেড করি তাহলে ধর আমি পাচ্ছি A44C/4, এটা কি, এটা হচ্ছে আমাদের ওপেন সিরিজের নাম্বার। তাহলে কিভাবে আমাদের এই A44C4 এই যে নাম্বারিংটা এলো সেটাকে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু আমাদের কিন্তু ছবি এঁকে এঁকে কিন্তু বুঝিয়ে লিখতে হবে। একইভাবে রয়েছে এক্সপ্লেন দ্য প্রসেস অফ কোডিং সিস্টেম ইন ওল্ড সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ পাবলিশড বাই সার্ভে অফ ইন্ডিয়া ইউজিং রেলেভেন্ট স্কেচেস। অর্থাৎ এইখানে 73 I এবং 4 এই যে নাম্বারিং গুলো কিভাবে এসছে বা কিভাবে অ্যালফাবেট গুলো এসছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি নাম্বার আর নাম্বারিং যে মেথড, সেই নাম্বারিং মেথড কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখবো। একটা লিখবো ওল্ড সিরিজের ক্ষেত্রে, একটা লিখবো ওপেন সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে কার্টোগ্রাফি টেকনিক যে সিলেবাস রয়েছে, সেই ক্যালকাটা ইউনিভার্সিটি কার্টোগ্রাফি টেকনিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন সেট কিন্তু নিয়ে তোমাদের সামনে হাজির হলো, ঠিক আছে। যদি তোমরা 4 সেমিস্টার স্টুডেন্ট যদি থেকে থাকো জিওগ্রাফি অনার্স, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, কোনো কোশ্চেন কিন্তু স্কিপ করবে না। যেহেতু তোমাদের সিসিএফ সিলেবাসের প্রথম এক্সাম, তাই কিন্তু তোমাদের কিন্তু কোনো ইউনিটকে কিন্তু আমরা কিন্তু বাদ দিয়ে কিন্তু পড়বো না। যদি এই পরীক্ষাটা যদি আগে যদি হয়ে যেত, যদি তোমরা সিবিসিএস প্যাটার্নের তোমরা নিউ ব্যাচ যদি না থাকতে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার ঘাটাঘাটি করে সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন বা কিছু ইউনিট কিন্তু আমরা এদিক ওদিক করে কিন্তু পড়তাম। যেহেতু এবারে তোমাদের নিউ সিলেবাস, তাই কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিট কিন্তু ধরে ধরে পড়তে হবে। 10টা ইউনিট আমাদের রয়েছে, সেই 10টা ইউনিট থেকে থিওরি এবং ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি কেউ ভাবো যে আমি ম্যাথ করব না, শুধুমাত্র থিওরির উপর বেস করে যাব, তাহলে কিন্তু আমি বলবো তোমার তো সেটা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত। কারণ কার্টোগ্রাফি টেকনিক থেকে কিন্তু আমাদের কিন্তু 40% ম্যাথ দেয় বা 60% কিন্তু থিওরি দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু 50% ম্যাথ বা 50% কিন্তু থিওরি কিন্তু দিয়ে দেয়। তাই ম্যাথ কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ম্যাথ, বিয়ারিং এর ক্ষেত্রে ম্যাথ, মার্কেটার যে আমাদের ইউটিএম যে প্রজেকশনটা যেটা রয়েছে তার ক্ষেত্রে ম্যাথ কিন্তু আমাদের অবশ্যই কিন্তু প্র্যাকটিস কিন্তু করে যেতে হবে। এই 3টে ইউনিট থেকে কিন্তু ম্যাথ কিন্তু আসার কিন্তু সম্ভাবনা কিন্তু খুবই কিন্তু রয়েছে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক কিংবা আদার্স ইউনিভার্সিটি যাই হোক না কেন, ঠিক আছে। যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা অন্য কোনো পেপারের সাজেশন পেতে চাও বা কোনো টপিক রিলেটেড যদি তোমরা নোটস পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। আমার নিচে স্ক্রিনে আমার নম্বর তোমরা পাচ্ছ দেখতে, হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোনও করতে পারো। ফোন করে সরাসরি যোগাযোগ করে নিয়ে তোমাদের কোন টপিকটা নোটস চাই সেই নোটস তোমরা আমার কাছে চাইতে পারো, আমি কিন্তু নোটস কিন্তু তোমাদের দিয়ে দেবো। তার জন্য মূল্য বললামই, ওই 20 থেকে 30 টাকার মধ্যে কিন্তু মূল্য কিন্তু আমরা ধার্য করেছি, খুব একটা বেশি কিন্তু মূল্য আমরা নেই না, যতটুকু প্রয়োজন ততটুকুই মূল্য কিন্তু আমরা এখানে নিচ্ছি। এবং আগামী পর্বে তোমাদের জন্য কিন্তু আমি ক্লাইমেট এবং সোশ্যাল জিওগ্রাফি রিলেটেড কিন্তু ভিডিও নিয়ে কিন্তু হাজির হব। এর আগে কিন্তু আমি জিওমর্ফোলজি নিয়ে কিন্তু তোমাদের সামনে ভিডিও আমি করে দিয়েছি, যদি এখনো দেখে না থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখবে, কিংবা আমার আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সেই জিওমর্ফোলজির ভিডিও লিংক কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু চাইলে সরাসরি সেখান থেকে কিন্তু দেখতে পারো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।